সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম ভারত, এই দুই দেশের মাঝে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যে বাংলাদেশ দোষারোপ করতেছে ভারতকে, ভারত দোষারোপ করতেছে বাংলাদেশকে। ভারতের অপরাধ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটিতে ঠাঁই দেওয়া। আর বাংলাদেশের কি অপরাধ? বাংলাদেশের অপরাধ হলো ভারত বাংলাদেশকে দোষারোপ করিতেছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা চলছে, মারধর চলছে, বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে, পূজা মণ্ডপ ভাঙতেছে এবং অনেক ধরনের। এখন যে কথা বলতে চেয়েছি, বাংলাদেশ যদি ভারতকে হুমকি দেয় আর ভারত যদি বাংলাদেশকে হুমকি দেয়, এখন দুই দেশই দুই দেশকে হুমকি দিচ্ছে। এর হুমকির পরিপ্রেক্ষিতে কি দাঁড়াবে? আজকে দেখা গেল জামায়াতের একজন নেতা বলছেন, দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে বাঘের মতো লড়াই করব, বললেন মাসুদ সাইদি। এখন আল্লামা সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাইদি ভারতকে এক প্রকারের হুমকি দিয়েছেন যে ভারত হলো আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশ আর আমাদের বাংলাদেশ, দুটি দেশের মধ্যে বন্ধুত্ব স্থাপন করতে চায় আমাদের দেশের জনগণ। যদি পার্শ্ববর্তী দেশ ভারত যদি আমাদেরকে এভাবে হুমকি দিয়ে যায়, আমাদেরকে শত্রু মনে করে, আমরাও তাদেরকে ছাড়বো না, আমরাও তাদের সাথে বাঘের মতো লড়াই করব। যদি বাংলাদেশ থেকে এমন ধরনের হুমকি দেয়, যদি ভারত যদি আবার খেপে যায়, খেপে গিয়ে যদি বলে আমরাও দেখে নেব বাংলাদেশের জনগণ আমাদেরকে কি করতে পারে, তাহলে এই ধরনের কথা কাটাকাটির মাঝেই কিন্তু বড় ধরনের কিছু ঘটে যেতে পারে। যারা রাজনীতি করে তারা কি চিন্তা ভাবনা করে রাজনীতি করে? তারা কি চাচ্ছে দুই দেশের মাঝে একটা যুদ্ধ লেগে যাক? এমন ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি করে, তাহলে এখানে কার ক্ষতি বা কার লাভ হবে এটা বুঝতে পারলাম না। আমাদের দেশটা স্বাধীন দেশ, সেই স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। সেই স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমরা কি নিয়ে থাকবো এই দেশে? তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন আমরা দেখে আসি আল্লামা মাসুদ সাইদি ভারতকে উদ্দেশ্য করে কি কথা বলেছেন। আল্লামা মাসুদ সাইদি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ সাইদি বলেছেন, বাংলাদেশকে নিয়ে প্রতিবেশী কোনো দেশ যদি কোনো ষড়যন্ত্র করে, তাহলে এদেশের মানুষ সেই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। শত শত মায়ের বুক খালি করা খুনি হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত নিজেকে বন্ধু রাষ্ট্র বলে দাবি করলেও কখনোই তারা বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ কোনো রাষ্ট্র নয়। তবু প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে, এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতের আশ্রয় নেওয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় উগ্রবাদীরা উৎসাহ পাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পাচ্ছে। প্রতিবেশী দেশ ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, কিন্তু সে দেশের সরকারের উস্কানিতে এসব হচ্ছে। বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায়নি, পশ্চিম পাকিস্তানের কামান ও ট্যাঙ্ক ভয় পায়নি, তাই বাংলার মানুষের আর ভারতকে ভয় পাওয়ার প্রশ্ন আসে না। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাইদি শুক্রবার বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর শাখার নজিরপুরে ৩ নং দেউলখালী দোবরা ইউনিয়ন কর্তৃক গাওখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন। ভারতের সরকারের সমালোচনা করে মাসুদ সাইদি বলেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পূর্ব সতর্কতা ছাড়াই বাঁধ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দেয়, আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখে, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে, এটা হতে পারে না। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। তারা সরকারকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। এসব দোসরদের সহযোগিতায় আওয়ামী দালালেরা রাজপথে কখনো আনসার লীগ, কখনো সুবিধাবঞ্চিত লীগ, কখনো চাকরি প্রত্যাশিত লীগ, কখনো কিস্তি লীগের নামে ২-৫ জনের চোরাগোপ্তা মিছিল করার সাহস পাচ্ছে। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রশাসনের গাপটি মেরে থাকা আওয়ামী দালালদের বহিষ্কার করতে হবে। জুলাই বিপ্লবে শহীদের রক্তের ঋণ শোধ করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মাসুদ সাইদি বলেন, এদেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না। দেশের প্রশ্ন স্বাধীনতার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই।
যে বা যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদেরকে দেশের জনগণ ঘৃণা ভরে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নের কোনো আপোষ নয় উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, আল্লামা সাঈদী বলেছেন, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরাও দেশকে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত করতে, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত করতে বাঘের মতো লড়াই করে যাব। সোনার বাংলা গড়তে হলে এদেশ থেকে দুর্নীতির ক্যান্সার উপড়ে ফেলতে হবে। এর জন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র আগে ঠিক করতে হবে। সম্মানিত দর্শকরা, এখন মাসুদ সাঈদী যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত? এখন আমাদের দুই দেশের মাঝে শত্রুতা সৃষ্টি করলে ভালো নাকি বন্ধুত্ব স্থাপন করলে ভালো হয়, এটা জনগণই বিবেচনা করবে। এ নিয়ে বেশি কথা বলতে চাই না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।